কোমর ব্যথা সমস্যাটা কোমরে নাকি কিডনির? অনেকেই কোমর ব্যথা হলেই ভাবেন কিডনির সমস্যা হয়েছে, কিডনিতে পাথর হয়েছে ইত্যাদি। আবার কেউ কেউ মনে করেন কোমরে ব্যথা হঠাৎ হাড় ক্ষয় হয়ে গেছে, ক্যালসিয়ামের সমস্যা, রগের সমস্যা, অর্থাৎ নার্ভের সমস্যা আর কি, অনেকে অনেক কিছু মনে করেন। আপনার কোমরে ব্যথা হলে সহজে কিভাবে বুঝবেন যে আপনার সমস্যাটা কোমরের নাকি কিডনির? মাত্র ৩টা পয়েন্ট মনে রাখবেন, আজকে আলোচনা করব। ৩টা পয়েন্ট মনে রাখবেন। এই ৩টা পয়েন্ট মনে রাখলেই কিডনি ব্যথা এবং কোমরের ব্যথার পার্থক্য আপনারা সহজেই বুঝতে পারবেন। অযথা কোনো টেনশন করার প্রয়োজন হবে না। মনোযোগ দিয়ে শুনবেন। আজকে কিডনি ব্যথা এবং কোমর ব্যথার পার্থক্য নিয়ে আলোচনা করব। আমি ডাক্তার মোহাম্মদ মুখলেসুর রহমান। প্রথমেই আসি ১ নম্বর। ৩টা পয়েন্টের মধ্যে প্রধান পয়েন্ট হলো লোকেশন, ব্যথাটা কোথায় হয়। তৃতীয়ত টাইপ অফ পেইন, অর্থাৎ ব্যথার ধরন। ৩ নম্বর হলো ডিরেকশন অফ পেইন, অর্থাৎ ব্যথার দিক, ব্যথাটা কোথায় শুরু হয় এবং কোন দিকে যায়। এই ৩টা পয়েন্ট মনে রাখলেই আপনারা সহজেই কিডনি ব্যথা এবং কোমর ব্যথা পার্থক্য করতে পারবেন নিজেই। ১ নম্বর পয়েন্ট, ব্যথাটা কোথায় হয়, অর্থাৎ লোকেশন। কিডনির ব্যথাটা হয় সাধারণত আমাদের যে বুকের খাঁচা আছে, বুকের খাঁচার একেবারে নিচের দিকে, যেগুলো চেস্ট রিব বলে, এই বুকের খাঁচার নিচের থেকে সোজা পিছন দিকে পিঠের যেই জায়গাটা হয় ওই জায়গাতেই ব্যথা হবে কিডনির ব্যথা। আর কোমরের ব্যথাটা হবে তার থেকে অনেক নিচে। আমরা সাধারণত রুকু সেজদা করার সময় বা মাথা নিচু করে কোনো কাজ করার সময় কোমরের যে জায়গাটাতে ভাঁজ হয় তার ঠিক উপর দিকে বা সেই বরাবর কোমরের ব্যথা হয়ে থাকে। আর কিডনির ব্যথাটা হয় আরেকটু উপরে, অর্থাৎ আমাদের বুকের খাঁচার নিচে থেকে শুরু করে ঠিক পেছন দিকে কিডনির ব্যথাটা হবে। কোমরের ব্যথা নিচে হয় আর কিডনির ব্যথা একটু উপরে হয়, এটা মনে রাখবেন। দ্বিতীয় হলো ব্যথার ধরন, টাইপ অফ পেইন। কিডনি ব্যথার ক্ষেত্রে সাধারণত ব্যথাটা খুব তীব্র ব্যথা হয় এবং কনস্ট্যান্ট পেইন থাকে। ব্যথা শুরু হলে ব্যথা একটানা অনেকক্ষণ থাকে এবং প্রচন্ড ব্যথা করে এবং শার্প পেইন হয়। বিশেষ করে কিডনি পাথরের ক্ষেত্রে ব্যথাটা খুবই তীব্র হয়। ব্যথার সাথে বমি বমি ভাব থাকে, বমি হয়। আবার এর সাথে প্রস্রাবে জ্বালা পোড়া বা প্রস্রাবের সমস্যা থাকতে পারে। আর কনস্ট্যান্ট থাকবে, ব্যথাটা একটানা থাকবে। আর কোমরের ব্যথার ক্ষেত্রে ব্যথাটা সাধারণত একটানা থাকে না, এই কিডনির ব্যথার মতো কনস্ট্যান্ট পেইন থাকে না। তবে কোমর ব্যথাটা ওঠা বসা নড়াচড়া বা নামাজ পড়া রুকু সেজদা করার সময় ব্যথাটা পরিবর্তন হয়, একে চেঞ্জেবল পেইন বলে। একটু পরিবর্তন হয়, তার সাথে ব্যথাটা নিচের দিকে রেডিয়েট করে। আর কিডনির ব্যথা এবং কোমর ব্যথার মধ্যে বিশেষ পার্থক্য হলো একটা ব্যথা খুব তীব্র হবে কিডনির ক্ষেত্রে, আর মাজার ব্যথার ক্ষেত্রে তীব্র হবে, মাঝে মাঝে হবে, মাঝে মাঝে হবে না, কিন্তু কিডনির ব্যথাটা কনস্ট্যান্ট থাকে। আর মাজার সমস্যা নড়াচড়ার সাথে সম্পর্কিত থাকবে, কিন্তু কিডনির ব্যথাটা আপনার মুভমেন্ট, নড়াচড়া, এটার সাথে তেমন কোনো সম্পর্ক থাকে না। আর ৩ নম্বর পয়েন্ট হলো ডিরেকশন, মানে ব্যথাটার দিক, ধরন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যে কিডনির ব্যথাটা বুকের খাঁচার নিচে পিছের দিকে, অর্থাৎ পিঠে মেরুদণ্ডের যে কোনো এক পাশে অথবা দুই পাশেই হতে পারে। এক কিডনিতে সমস্যা হলে এক পাশে সমস্যা হবে, দুই কিডনিতে সমস্যা হলে মেরুদণ্ডের দুই পাশে ব্যথা করবে। মেরুদণ্ডটাকে ফিক্সড হিসেবে মনে রাখবো। মেরুদণ্ডের দুই পাশে ব্যথা হলে সেটা কিডনির ব্যথা হিসেবে বোঝা যাবে। আর কিডনির ব্যথার ডিরেকশনটা হলো কিডনির ব্যথা পিঠের থেকে শুরু হবে ব্যথাটা, কিন্তু এটা নিচে আসবে দুই পাশে। উরু আছে, উরুর ভিতর সাইড, যেটাকে আমরা কুস্কি বলি, কুস্কির গোড় দিয়ে তলপেট দিয়ে পিছন থেকে শুরু হবে, কিন্তু ব্যথাটা আসবে তলপেট কুস্কির গোড়া দিয়ে প্রস্রাবের রাস্তার দিকে ব্যথাটা যাবে। এর সাথে প্রস্রাবে জ্বালা পোড়া, রক্ত আসা, অন্যান্য সিমটম থাকতে পারে। প্রস্রাব রিলেটেড বিষয়গুলা কিডনির সাথে সম্পর্কিত। আর কোমর ব্যথার ডিরেকশনটা হবে, কোমর ব্যথা থাকবে সবসময় পিছন থেকে কোমরের নিচের দিকে, লোয়ার ব্যাক বলা হয়, নিচের দিকে শুরু হবে এবং এই ব্যথাটা পিছন সাইড দিয়ে আমাদের উরুর পিছন সাইড, অর্থাৎ থাই যেটাকে বলে, উরুর পিছন সাইড দিয়ে যাবে এবং সেটা পিছন থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যেতে পারে। পিছন সাইডে কোমরের ব্যথাটা কোনো সময় সামনে আসবে না, কিন্তু কিডনির ব্যথাটা রেডিয়েট করলে এটা সামনের দিকে তলপেট দিয়ে এবং কুক্সের গোড়া দিয়ে প্রস্রাবের রাস্তার দিকে আসবে। এই বিষয়টা সহজভাবে মনে রাখলে আপনি কিডনির ব্যথা এবং কোমর ব্যথার পার্থক্যটা বুঝতে পারবেন। তবে আরেকটা বিষয় আছে, যেমন কারণ, যারা কি কারণে ব্যথাটা হলো এটার বিষয়ে আপনারা যদি একটু দেখেন যে রোগীটা কি করে।
অর্থাৎ সে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, এই ধরনের কোনো কাজ করে থাকলে তার ব্যথাটা সাধারণত কোমর ব্যথা হিসেবেই বোঝা যায়। আর কিডনির ব্যথার ক্ষেত্রে সাধারণত হঠাৎ এটা পেশার সাথে সবসময় সম্পর্কিত না, এটা অভ্যাসগত বিষয় বা তার পেশাগত অনেক বিষয় দেখলে অনেক ক্ষেত্রেই বোঝা যাবে। তো এই সহজ ৩টা পয়েন্ট সংক্ষেপে মনে রাখবেন। ১ নম্বর, ব্যথাটা হবে বুকের খাঁচার পিছন দিকে একটু উপরের দিকে লোকেশন, আর ব্যথার টাইপ তীব্র হবে কিডনির পাথরের ক্ষেত্রে। আর ৩ নম্বর ক্ষেত্রে ব্যথার ধরন হবে সামনের দিকে, কিডনির ব্যথাটা তলপেট এবং সামনের দিকে আসবে, আর কোমরের ব্যথাটা পিছন দিকে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।